এখানে 3টা রাজহাঁস দেখতে পাচ্ছেন। এখানে 2টা ফিমেল রাজহাঁস আর একটা মেল রাজহাঁস। এই যে এই হাঁসটা মেল আর এই দুটো হচ্ছে ফিমেল। তো মেল আর ফিমেল যারা চিনে না তাদের ক্ষেত্রে একটা কথা বলি, মেল সবসময় এভাবে গলাটা উঁচু করে রাখে। আর আপনি খেয়াল করেন এই হাঁসটার উপরে যে একটা মুকুট ছিল, এটা মেল রাজহাঁসের মুকুটটা অনেক বড় হয় আর ফিমেল রাজহাঁসের মুকুটটা তুলনামূলক অনেক ছোট হয়। আর মেলগুলো ফিমেলের থেকেও একটু বড় হয়। এই অনেকগুলো লক্ষণ, তার মধ্যে এই 2-3টি হচ্ছে অন্যতম। এগুলো দিয়ে ফিমেল মেল নির্ধারণ করা যায়। তো এখানে এই হাঁসটার পালক পাল্টিয়ে ও খুব তাড়াতাড়ি ডিমে আসবে। তো ডিমে আসার কিছু কিছু লক্ষণ ওদের মধ্যে ইদানিং দেখা দিয়েছে। ওদের দুই পায়ের নিচে যে জায়গাটা, এই হাঁসটা যদি এদিকে ঘুরতে দেখে, এই যে দেখেন একটু করে দেখা যাচ্ছে এটা নেমে যাচ্ছে। হাঁস কিনতেছি, এটা হচ্ছে 5,600 টাকা দিয়ে আমি 3টা রাজহাঁস কিনেছিলাম। আরও 1 মাস বা 1.5 মাস আগে, 1.5 মাস আগেই। তো তখন ওরা বলেছিল মাঘ মাসে ডিম পারবে ওরা। তো মাঘ মাস কখন আসবে, কখন ডিম পারবে জানি না, তবে ওদের মধ্যে আমি ডিম পাড়ার লক্ষণ কিছু দেখতে পাচ্ছি। তো আমি এখানে ওদেরকে এখন ধান খেতে দিয়েছি আর নিচে গমের ভুসি, ভাত, তারপর ভাতের মাড়, তারপর ধান গম এগুলো সব মিক্স করে আমি একটা মাখা তৈরি করছিলাম। বাকি সবাই খাইছে কিন্তু ওরা খাচ্ছে না, তাই ওদের সামনে এখন আমি এক্সট্রা ধান দিচ্ছি, ওরা এখন ধানটাই খাচ্ছে। আপনারা যারা রাজহাঁস পালতে চাচ্ছেন শখ করে, আমারও এটা শখ করে, সব কিছু এখানে শখের পাশেই করা। তো সেই শখ থেকে আমি রাজহাঁসও নিয়েছি। তবে রাজহাঁস নিয়ে এসে আমি একটা ভুল করেছিলাম। আমার এখানে দেখেন, এই যে বাইরে নেটের বাইরে দেখা যাচ্ছে 2 তলা করে একটা আমি মুরগি হাঁসের ঘর দিয়েছিলাম। তো ওখানে ওই ঘরের নিচে 1 তলায় থাকে পাতিহাঁস আর 1 তলায় থাকে চীন হাঁস আছে আমার কাছে, চীন হাঁস থাকে। তো আমি আরেকটা মুরগির ঘর ছিল, তো ওই ঘরটা ভাঙা ছিল বা ওটা রিজেক্ট হয়ে গেছিলো, ওখানে আমি হাঁস মুরগি আর বাঁধি নাই। তো সেই ক্ষেত্রে আমি এই রাজহাঁসগুলোকে আমার সেই পাতি হাঁসের সাথে রাখতাম, চীনা হাঁসের সাথে, মানে যখন যেদিন যে পাশে ঢুকতো আর কি, এই যে নিচতলা এখানে একটা দরজা, এখানে একটা দরজা, যেখানে ঢুকতো সেখানে ঢুকাইতাম। কিন্তু সারা রাত ওরা এত চিল্লাপাল্লা করতো, মানে ঘুম ভেঙে যেত। আমি খুব টেনশনে ছিলাম কি জন্য কি হয় না হয়। তো পরে খেয়াল করলাম আমার পাতি হাঁসের পশম ওঠানো, গায়ে থেকে পশম ওঠানো। তারপর ওরা রাজহাঁস তো আগেই ঢুকে যেত, রাজহাঁসের চালচলন সব রাজার মতোই, তা আগেই ঢুকে যেত। এরপর মানে পাতি হাঁস চীন হাঁস ওদেরকে ঢুকাইতে আমার অনেক কষ্ট হতো, রাজহাঁসের ভয়ে ঢুকতে চাইতো না। তো এটা যখন আমি অ্যালার্ট হলাম, এরপর ওদেরকে আমি রাজহাঁসগুলোকে আমি আমার সেই আগের রিজেক্ট ঘরটাকে আমি ঠিক করছি, ঠিক করে ওখানে ঢুকাইছি। ওখানে ঢুকানোর পর এখন আমার আল্লাহ দিলে কোনো সমস্যা হয় না। সব হাঁস তাড়াতাড়ি করে, মানে পাতি হাঁসের ঘরে তাড়াতাড়ি ঢুকে, চীন হাঁস ঢুকে, ওরাও নিজে স্বাচ্ছন্দ্যে ওখানে থাকে। মানে আপনাদেরকে বলতে চাচ্ছি রাজহাঁসের সাথে অন্য কোনো কিছুকে রাখা যাবে না। ওরা ঠুকরিয়ে সবাইকে শেষ করে দিবে। আর হচ্ছে কি ওদের চাল চলনও, মানে ওরা একা একা থাকবে, ওদের সাথে কাউকে আসতে দেবে না, ওরা নিজেরা একাই খাবার খাবে। এইখানে সবাই মিলে এখান থেকে খেয়ে গেছে, কিন্তু এই রাজহাঁসগুলো একাই খাচ্ছে। এদের ভয়ে ওরা আসতেছে না, ওরা কেউ আসতেছে না। তো যারা পালতে চাচ্ছেন, তো রাজহাঁসের জন্য আলাদা করে একটা ঘর লাগবে। রাজহাঁসকে অন্য কোনো হাঁসের সাথে রাখতে গেলে সমস্যায় পড়বেন, এই হচ্ছে কথা। আর যখন ডিমে আসার আগে ওদেরকে খেতে দিতে হবে অন্তত 3 বেলা 4 বেলা 5 বেলা, মানে ওদেরকে খাওয়ার উপরে রাখতে হবে। সকালে একবার দিবেন, সন্ধ্যায় একবার দিবেন, ওটা হবে না, খাওয়ার উপরে রাখতে হবে। এরপর ওরা একটা সুস্থ সবল ডিম পারবে এবং বাচ্চা ফোটাতে সক্ষম হবে। চীন হাঁসের সাথে মুরগির বাচ্চাও আসছে, তারপর ওইদিকে চীন হাঁস সবাই মিলে খেতে আসতেছে, কিন্তু এতক্ষণ রাজহাঁসের ভিডিওটা দেখছেন, রাজহাঁসের সাথে কেউ খেতে আসে নাই। রাজহাঁস সবসময় একা একাই চলতে চায়, ওদের সাথে কেউ থাকতে পারে না, ওরা মানে কাউকে পছন্দ করে না, ওরা একাই থাকতে চায়। ওদের ভয়ে পাশে কেউ আসতেই পারে না। দেখেন চীনা হাঁসও খাচ্ছে, মুরগির বাচ্চাগুলোও খাচ্ছে, ওই যে ওরাও আশেপাশে ঘুরঘুর করতেছে। কিন্তু রাজহাঁসের বেলা এটা হবে না। তো যাদেরকে বলি যে আপনারা সমন্বয় খামার করবেন, একসাথে সব কিছু করেন ঠিক আছে, কিন্তু রাজহাঁসকে আলাদা রাখার ব্যবস্থা করবেন। এই ছিল আজকে ভিডিও। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট খামারের জন্য সবাই দোয়া রাখবেন।
এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।